আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকেও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকের আমার বিষয়টি হচ্ছে জব প্রিপারেশন 2026-এর বাংলা সিলেবাস নিয়ে আলোচনা। তো আজকের আমরা জানি জব প্রিপারেশানের অর্থাৎ টোটাল লিখিত 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষায় 70 থেকে 80 মার্কের যে পরীক্ষাটা হয় সেখানে বাংলাতে প্রায় 20 মার্কের প্রশ্ন থাকে। তো এই লিখিত পরীক্ষায় বাংলায় 20 মার্কের পরীক্ষায় কি থাকে আমরা আজকে সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের দ্বিতীয় ক্লাসটি দেখার জন্য। দেখেন আমাদের মূলতভাবে বাগধারা আছে। তো বাগধারা দুই ধরনের আছে। একটা হচ্ছে বাগধারার অর্থসহ বাক্য গঠন করতে বলে, আর আরেকবার আসে হচ্ছে আবার অন্যভাবে আসতে পারে, সেটা হচ্ছে বাক্য গঠন না ভুলেও আসতে পারে, তবে সেটা খুব কমই আসে যে বাগধারার অর্থ লিখুন। কিন্তু সবচেয়ে বেশি আসে হচ্ছে বাগধারার অর্থসহ বাক্য গঠন করুন। এরপরে আমাদের আসে হচ্ছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ অর্থাৎ আমাদের শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলো থেকে 5টি অথবা 6টি বিভিন্ন অনুযায়ী পরিমাণ অনুযায়ী সাধারণত হচ্ছে আমাদের সন্ধি বিচ্ছেদটা থাকবে। আশা করি সন্ধি বিচ্ছেদ আপনারা কীভাবে বিচ্ছেদ করে সেটা অবশ্যই জানেন। বিভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে, অবশ্যই আমরা পরবর্তীতে বিষয়ভিত্তিক বা টপিক বেসড আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এরপরে রয়েছে হচ্ছে বাক্য সংকোচন, অর্থাৎ একটা বড় একটা বাক্য দিবে, সেই বাক্য দ্বারা ছোট্ট একটি শব্দ দিয়ে অথবা দুটি শব্দ দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে বোঝাতে হবে। তাকে আমরা বলি হচ্ছে এক কথায় প্রকাশ। আশা করি এটা অবশ্যই বোঝেন। এরপর আসবো হচ্ছে সমাস। সমাসের কাকে বলে এগুলো খুব বেশি আসে না, রেয়ার হয়তো, তবে এখানে সমাসের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়টা আসে আমাদের, অর্থাৎ কোনটা কোন সমাস এবং ব্যাস বাক্য গঠনটা আসে। তো আশা করি আপনারা ওইভাবে প্রস্তুতিটা নেবেন। আর এরপরে হচ্ছে কারক বিভক্তি। আমরা জানি কারক কত প্রকার এবং বিভক্তি কত প্রকার, ওই অনুযায়ী আমাদেরকে কারক এবং বিভক্তিটা নির্ণয় করতে বলে। এরপর হচ্ছে বানান। ভুল কিছু বানান দিবে যেগুলো আমাদেরকে শুদ্ধ করে নাম্বারটা ওঠাতে হবে। তো আশা করি অবশ্যই ভুল বা শুদ্ধ প্রমিত বাংলা ব্যাকরণ নিয়মগুলো আপনারা শিখছেন অবশ্যই। আশা করি আমি আপনাদের পাশে থাকব এই সকল নিয়ম এবং টপিক বেসড আলোচনা করার জন্য। এরপরে আমরা আসবো হচ্ছে সমার্থক শব্দে। এটা তো জানেন কমনলি সমার্থক শব্দটা কি, ইংলিশে এটা সিনোনিম, আর হচ্ছে বিপরীত শব্দ যেটা হচ্ছে ইংলিশে অ্যান্টোনিম। এরপরে হচ্ছে আমাদের বাক্যশুদ্ধি, পারিভাষিক শব্দ, বাক্য পরিবর্তন, এগুলো মাঝে মধ্যে আসে। বাক্যশুদ্ধি, পারিভাষিক শব্দ এবং বাক্য পরিবর্তনগুলো আমাদের প্রায় আসে। যেটা হচ্ছে বাক্য পরিবর্তন মানে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস, আবোধক না আবোধক আরও অনেকগুলোই রয়েছে, যেটা আমরা ইংরেজিতে চেঞ্জিং সেন্টেন্স হিসেবে করে থাকি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ ইত্যাদিতে। এরপরে আমাদের বেশ কিছু পরীক্ষায়, এখন সকল পরীক্ষা না, কিছু কিছু পরীক্ষায় আসে হচ্ছে কিছু ব্যাকরণের দিক থেকে অথবা হচ্ছে আমরা সাহিত্যের দিক থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসে, সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমি আরেকবারও যদি গুরুত্ব দিয়ে করি তাহলে আমি বলবো যে অধিকাংশ পরীক্ষায় যেগুলো আসে আমি তার পাশে একটু স্টার চিহ্নটা দিয়ে দিচ্ছি, যে টপিকসগুলো সবচাইতে বেশি আসে এইগুলো সবচাইতে বেশি আসে, আপনারা দেখে নিতে পারেন। আর এগুলো থেকে অবশ্যই সমার্থক শব্দ, বিপরীত শব্দ আপনারা এগুলো দেখবেন। এরপরে আমরা আসবো হচ্ছে আমাদের এই ব্যাকরণের বাইরেও আমাদের কিছু আসে, তা হচ্ছে প্রথমত হচ্ছে বাপ সম্প্রসারণ। কোনো একটা বিষয় নিয়ে বাপ সম্প্রসারণ লিখতে পারে, তবে বাপ সম্প্রসারণ অথবা কিছু ক্ষেত্রে হচ্ছে অনুচ্ছেদ আসে, যা হচ্ছে বাপ সম্প্রসারণের চাইতে আকারে ছোট হয়। ঠিক আছে। এরপর হচ্ছে বাংলায় অনুবাদ। আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, বাট এটা হচ্ছে ট্রান্সলেট ইনটু বাংলা, অর্থাৎ ইংরেজিতে দেওয়া থাকবে যা হচ্ছে আপনি বাংলায় অনুবাদ করতে হবে। এটা প্রায় পরীক্ষায় দেখা যায়। এরপর হচ্ছে সাহিত্যের বেশ কিছু কোশ্চেন থাকে, 2টা 4টা 5টা এই ধরনের, খুব বেশি কোশ্চেন না।
তবে আমাদের গুরুত্বপূর্ণ অনুযায়ী আমাদের যে সকল সাহিত্যিকগণ রয়েছেন যাদের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে, বারবার আসে, আপনারা ওইগুলো ফলো করতে পারেন। আমি সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এরপরে হচ্ছে আবেদনপত্র এবং যোগদানপত্র আসে। এটা হচ্ছে কিছু কিছু পরীক্ষা, সকল পরীক্ষা না, তবে প্রায় পরীক্ষায় হচ্ছে ভাব সম্প্রসারণ অথবা অনুবাদটা দেখা যায় আর সাহিত্যটা দেখা যায়, অর্থাৎ এই তিনটা প্রশ্ন আপনারা ভালোভাবে দেখে দিতে পারেন। আর এখানে যেগুলো গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা অধিকাংশ পরীক্ষায় আপনারা এগুলো দেখতে পারেন, যেগুলো হচ্ছে 14-16 গ্রেডের মধ্যেও আসে অথবা 20তম গ্রেডের মধ্যেও আসে। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে বাংলা সিলেবাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম।